গুড মর্নিং তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে সোমবার, তো ভিডিওটা দেখতে থাকো। মিষ্টির শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে। আমি জানতাম আমার হয়েছে মানে ওরও হবে। এই যে দেখো, এখন ঘুমোচ্ছিল। এরম টাইমে কখনো ঘুমোয় না, খেলা করে। কি বিশাল জ্বর হয়েছে? হ্যাঁ, চলো একটু খেলে নাও। ভাতও খাবে তো? ভাত খেতে হবে, একটু চানও করতে হবে। জিজি দিয়ে ভাত খাবে? না না, ডিম দিয়ে ভাত খাবে। হ্যাঁ, ডিম। তুমি ভালোবাসে তো? আরে বলে বলো মা। মা, কষ্ট হচ্ছে? হচ্ছে কষ্ট হচ্ছে? বলো বলে ব্যথা? কোথায় ব্যথা? কানে ব্যথা? কেন? পায়েও ব্যথা? আমি পা টিপে দেবো। হ্যাঁ, কি গি কি? সোনা মেয়ে আমার। উঠবে কোলে? উঠবে? এছো এছো, গো জ্বর হয়ে গেছে গো, আমার বাচ্চাটা জ্বর হয়ে গেছে গো। এসো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 4:30। আমি মাত্র ঘুম থেকে উঠলাম বিকালবেলা। তো মিষ্টি শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে। কালকে আমি পার্লারে ব্রুশেপ করতে গিয়েছিলাম, তো অনেকটা টাইম ওখানে থাকতে হয়েছে। আমি রুদ্রকে বলেছিলাম তোমার বাজারটা করে নিয়ে তুমি ওকে নিয়ে ঘরে চলে যাও, রাস্তায় রাস্তায় ঘুরো না। এবারে অনেকগুলো বাজার তো করতে টাইমও লেগেছিল। তারপরে ও আর ঘরে আসেনি। আমি ওখানে বেরোবো দাঁড়াবো, ওই জন্য আর ঘরে আসেনি। ও সেই রাস্তায় ওকে নিয়ে ঘুরেছে। ঠান্ডার এমনি একটু ঠান্ডাটা লেগেছিল। তারপরে কালকে দই খেয়েছে, ঠান্ডা দই, তো সেটার একটা ঠান্ডা। তো সবটা খায়নি, তাও একটুখানি তো খেয়েছে, সেই ঠান্ডাটা লেগেছে। তারপরে এখন যা গরম, ও খালি ঘেমে যাচ্ছে গরম হচ্ছে বলে ফুল হাতা জামা পরাতে পারিনি ওকে। কালকে রাত্রিবেলা ফুল প্যান্টটা পরিয়েছিলাম, কিন্তু জামাটা ফুল হাতা পরাতে পারিনি। আর পাখাটা আমাদের ডাইরেক্ট হয়ে গেছে হঠাৎ করে, তো আজকেও পাখা দেওয়া যাচ্ছিল না। তো তাই জন্য জোরে ফুল স্পিডে পাখা চলেছে। গায়ে চাপা ছিল, তবু মাথায় হাওয়াটা লেগেছে, তো ঠান্ডা লেগে গেছে। তো কাশি হয়েছে, সর্দি হয়েছে, এমনকি জ্বরটাও এসেছে। গা গরম হয়ে আছে। তো চান করেছিলাম, একটু ভালো ছিল। আবার এখন দেখছি গা গরম আছে, এতক্ষণও ঘুমোয় না। আমি ওর পাশ দিয়ে উঠে বললে ও উঠে পড়ে। তো এই এখনও ঘুমোচ্ছে, অনেকক্ষণ ঘুমিয়েছে। দুপুরবেলা 2টোর দিকে ঘুমিয়েছে, এখনও 4:30 বাজে, এখনও ওঠেনি। তোকে ডাকবো না, যখন পারে উঠবে। শরীরটা ভালো নয় না, ডাকলে জ্ঞান জ্ঞান করবে। তো যাই হোক, এটাই। ও উঠুক, পরে দেখি কখন ওঠে। উঠলে ওকে খাওয়াবো কিছু। এবারে জ্বর হলে না কিছু খেতেও চায় না মেয়েটা আমার। আর আমি জানি আমার হয়েছে মানে ওর মানে পাশাপাশি তো একসাথেই থাকছি সবসময় একসাথে, আর জ্বর হচ্ছে ছোঁয়া আছে, তো ওটা হবেই। তো সেই জন্য ওরও হয়েছে। এর আগে রুদ্রর হয়েছিল, আমার হলো, এখন ওর হয়েছে। মানে সবাইকে ভোগাচ্ছে আর কি জ্বরটা। তো কি করব, কিছু করার নেই এখন। দেখি ওষুধটা আবার খাওয়াচ্ছি, যেটা মানে জ্বরের ওষুধ, সেটা দেখছি যে এই মাস অবধি ডেট আছে। তাই ভয়ে আমি বেশি দিতেও পারছি না। তো ওষুধ চেঞ্জ করে আনতে হবে, আনলে ওকে আমি খাওয়ালে হয়তো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো যাই হোক, সারাদিন কিছু সেরকম ভিডিও করতে পারিনি। আর ওর শরীর খারাপ হলে আমার কিছুই ভালো লাগে না, তোমরা তো জানোই। তো এই ভিডিও করিনি কিছু, যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কীরকম কী পরিস্থিতি আছে এখন। তো চলো, ও ঘুমোচ্ছে, ওর পাশটায় গিয়ে বসি, কারণ প্রচুর মশা ঘরে। তো চলো এখনের মতো টাটা। এখানে দেখো, আজকে বিকালে ঘুগনি রান্না হবে। এই যে এই সমস্ত কিছু কেটে ওর মা রেখে গেছে, এখানে প্রেসারে সব কিছু রেডি করে রেখে গেছে, খালি সিটি মারলে আর সাঁতলালে হয়ে যাবে, এটা করে রেখে গেছে।
আমিও ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি কড়া আছে। তো থাক, পরে করবো সন্ধ্যাবেলায়। আর আমার মিষ্টিটাকে দেখো, এই যে কি বলে মানু, মেসো কি বলে বলো? বুড়ি। কে বলে? ও বুড়ি। কে বলে ও বুড়ি? কে বলে ও বুড়ি? দিদা বলে। এই তো বললি মেসো বলে। মেসো, তো মেসোকে মনে আছে? আছে। আর মাসি? ওই তো, কই তো মাসি? বলো মাসি। বলো যাবো তোমাদের বাড়ি। প্রেসারে এখন বসিয়েছি কড়াই সেদ্ধটা। আর এখানে আমার মিষ্টির খাবার নিয়ে এসেছি। এই যে আজকে একটু গাজর দিয়ে মিষ্টিকে সুজি করে দিয়েছি। মিষ্টিকে খাইয়ে দেওয়ার পরে দেখো আমি এখানে ঘুগনিটাকে সাজলে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে আমারও খিদে পেয়ে গেছে, আর কী খাবো, তার জন্য ভাবলাম ঘুগনিটা করে একটুখানি ঘুগনি দিয়ে মুড়ি খাই। তো সেই জন্য দেখো সব কিছু যে জোগাড় করাই ছিল, খালি গ্যাসটা জেলে দিলাম, দিয়ে এখানে করে দিচ্ছি। আর মিষ্টি কী করছে বলো তো, ওখানে মিষ্টিকে একটুখানি সস দিয়েছি, সেটাই বসে বসে টুকে টুকে খাচ্ছে। তাহলে আমাকে রান্না করতে দেবে না, যেহেতু জ্বর হয়েছে খালি কোলে ওঠার বায়না করছে। প্রথমে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে দেখো এখানে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে নুন, হলুদ, লঙ্কা, তারপরে সাথে দিয়েছি হচ্ছে আদা রসুন পেস্টটা। তো সব কিছু দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। তারপরে ধনেপাতাটাও আমি কষিয়ে নিই, ধনেপাতা কাঁচা গন্ধটা ভালো লাগে না, একটু কষিয়ে দিলে টেস্টটা ভালো লাগে। তো দেখো আমার ঘুগনিটা রেডিও হয়ে গেছে, একটুখানি ফুটুক ভালোভাবে, তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এতটাই মানে গলে গেছে না ঘুগনিটা, কি বলবো আজকে। তো একটুখানি ঝোলঝোলি করলাম। এই দেখো বন্ধুরা, বিয়ে বাড়িতে কি গয়না পরে যাব আমার মিষ্টি পছন্দ করে দিচ্ছে। এই যে এই যে এটা চূড়, এই যে আংটি, আর কি পরবো মানু? এই বাউটি। বাউটি হ্যাঁ। এই চূড়গুলো কেমন লাগছে কমেন্টে জানিও তো। এই যে চূড়গুলো তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখো চূড়, এই দেখো। ভালো মা, ভালো। একা একা ওষুধ খাও। দাও, পড়ে যাবে পড়ে যাবে। দাও দাও, হা করো হা করো হা করো। আমি দেবো দেবো, আবার দেবো, তখন দেবো। হা করো। ভালো হ্যাঁ। মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন দেখো এখানে রুটি আর এই যে ঘুগনি এখন বেড়ে দিচ্ছি। তো দুজন মিলে এখন খেয়ে নেব। তো ঘুগনি দিয়ে আমার পরোটা না হলে লুচি খেতে ভালো লাগে, কিন্তু আজকে রুটি করলাম। মিষ্টির শরীরটা ভালো নয়, সেজন্য আর বেশি করিনি, নর্মাল রুটিই করেছি। তো চলো এটা দিয়ে আজকে খেয়ে নিই। আর ভিডিওটা মোটামুটি করলাম আর কি, সেরকমভাবে ভিডিও করতে পারলাম না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো এটা হচ্ছে রুদ্রর খাবার। তো চলো এখন খাওয়া যাক। আজকের মতো টাটা, আবার দেখা হবে কালকে। এই যে এখন এখানে বসে আছে, ডাকছি আসছেই না। এই যে এলো, এখন খেতে দিয়ে দিয়েছি। তো চলো এখন আমরা খেয়ে নিই।